সয় সম্পদ এইরকম একটা জিনিস, রক্তের মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যে মানুষটির সাথে ছোটোবেলা থাকতে, যে মানুষটির সাথে এক লগে যে দাবাত খাইতাম, যেখানে দাবাত পড়তো একসাথে যে খাইতাম, স্বাস্থ্য ভাই জাতো ভাই, আর যে মানুষটির সাথে ফ্রেন্ডশিপ হিসাবে থাকতাম, যে মানুষটি আজকে যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো প্রোগ্রাম হোক, একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে সব কিছু, আজকে সেই মানুষটি শত্রু হয়ে দাঁড়াইছে। আজকে সেই মানুষটি গলার কাটা হইয়া দাঁড়াইছে। সেই মানুষটি আজকে বিশাল বড় একটা সমস্যা হইয়া দাঁড়াইছে। বলে কেমন করে? একমাত্র সমস্যা সম্পদ। একটা জিনিস মাথায় আসে না, আজ পর্যন্ত যত মানুষে সয় সম্পদ লইয়া গুতাগুতি কইরা গেছে, বরঞ্চ সম্পর্ক নষ্ট করে গেছে। কোনোদিন আপন লোকেরে শান্তি থাকতে দেয়নি। এইসব লোক কোনোদিন কোনো কিছু করতেও পারে নাই, বরঞ্চ একটা জিনিসই করতে পারছে কি জানেন? শুধু নিজের সম্পর্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। একটাবার যদি চিন্তা করে যে যে লোকগুলা, আর আপনি একমাত্র ক্ষতি হবেন শুধু আপনার আপন লোক দিয়ে, আপনি ক্ষতি হবেন আপনার নিজের রক্তর লোক দিয়ে। আমি দেখেছি আজ পর্যন্ত বাহিরের মানুষে দিয়ে কোনোদিন হয় নাই, কোনো সমস্যা হয় নাই। সমস্যা একমাত্র হয়েছে নিজের রক্তের লোকের সাথে। সমস্যা পশিও রক্তের লোকের সাথে। আজকে যে মানুষটির সাথে সবসময় ওঠা চলাফেরা ওঠা বসা ছিল, সেই মানুষটি আজকে শত্রু হয়ে দাঁড়াইছে। আপনি আপনার ফ্যামিলি হয় কিনা জানি না, তবে বাংলাদেশের ভিতরে বেশিরভাগে নিজের রক্তের লোকের সাথে বেশি বেমানি হয়, আর এমনকি লাঞ্ছিত হয়। তো তারা এই মানুষটি যদি একবার ভাবে যে আত্মীয়তার সাথে এবং কি নিজের রক্তের সাথে যে যেটাই করুক না কেন, বেমানি করা ভালো না। কাজ্জা কারাঙ্গার এগুলো কোনোদিন ভালো আনে না, সবসময় বুড়েই আনে। তো যাই হোক, যারা রক্তের মানুষের সাথে বেমানি করে, যারা নিজস্ব লোকের সাথেই চিটিং বাটফারি করে, আল্লাহর কাছে এটাই দোয়া করব তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।